তারাপীঠ পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় অবস্থিত একটি অত্যন্ত জনপ্রিয় এবং ঐতিহাসিক শক্তিপীঠ। সনাতন ধর্মাবলম্বী, বিশেষ করে শাক্ত ও তান্ত্রিকদের কাছে এটি একটি অত্যন্ত পবিত্র তীর্থস্থান। নিচে তারাপীঠের ইতিহাস, পৌরাণিক কাহিনী এবং সাধক বামাক্ষেপার অবদান বিস্তারিত আলোচনা করা হল। পৌরাণিক প্রেক্ষাপট ও সতীপীঠের উৎপত্তি। তারাপীঠকে হিন্দু শাস্ত্রে অন্যতম প্রধান উপপীঠ হিসেবে গণ্য করা হয়। এর উৎপত্তির পেছনে দেবী সতীর আত্মাহুতির কাহিনী জড়িয়ে রয়েছে। দেবী সতীর নয়নতারা পৌরাণিক কাহিনী অনুসারে দক্ষযজ্ঞে স্বামী শিবের অপমান সহ্য করতে না পেরে দেবী সতী দেহত্যাগ করেন। এরপর ক্রুদ্ধ শিব সতীর মৃতদেহ কাঁধে নিয়ে তাণ্ডব নৃত্য শুরু করেন। বিশ্ব ব্রহ্মাণ্ড ধ্বংসের হাত থেকে রক্ষা করতে ভগবান বিষ্ণু তাঁর সুদর্শন চক্র দিয়ে সতীর দেহ ৫১টি খণ্ডে বিভক্ত করেন। তারাপীঠের গুরুত্ব। বিশ্বাস করা হয় যে এই স্থানে দেবী সতীর ঊর্ধ্বচক্ষু বা নয়নতারা, চোখের মণি পড়েছিল। এই কারণেই এই স্থানের নাম হয় তারাপীঠ এবং এখানকার অধিষ্ঠাত্রী দেবী হলেন তারা মা। ঐতিহাসিক প্রেক্ষাপট ও জয়রথ বণিকের কাহিনী। তারাপীঠের মন্দিরের প্রতিষ্ঠা নিয়ে একটি ঐতিহাসিক ও অলৌকিক লোকগাথা প্রচলিত আছে, যা বণিক জয়রথের সাথে যুক্ত। স্বপ্নদেশ ও উদ্ধার। মধ্যযুগে জয়রথ, মতান্তরে জয়দত্ত নামে এক মহাসিদ্ধ বণিক ব্যবসায়িক উদ্দেশ্যে দ্বীপাঞ্চল থেকে ফেরার পথে এই শ্মশান সংলগ্ন এলাকায় রাত্রিযাপন করেন। দেবী তারা তাঁকে স্বপ্নে দেখা দিয়ে জানান যে মহাশ্মশানের শ্বেতশিমুল বৃক্ষের নিচে একটি জলাশয়ে তার চতুর্ভুজা মূর্তিটি নিমজ্জিত রয়েছে। প্রথম মন্দির নির্মাণ। স্বপ্নদেশ অনুযায়ী জয়রথ সেই জলাশয়, যা এখন জীবিতকুণ্ড নামে পরিচিত, থেকে দেবী মূর্তি উদ্ধার করেন এবং সেখানে একটি মাটির ছোট মন্দির তৈরি করেন।